প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। কমল সালদার বলছি, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি। আজকের খবরটি বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে একটি রিপোর্ট করেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল। এখানে একটি সুপ্রিম কোর্টের ছবি দেওয়া আছে সাদা কালো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার সকালে এ রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 4 ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথক আপিল করেন। এছাড়া জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটি আপিল করেন। এক ব্রিফিংয়ে গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত দেশের সংবিধানের আমূল পরিবর্তন করা হয়েছিল। এ পরিবর্তনের সঙ্গে মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র, আগামী দিনের অগ্রযাত্রা, দেশের অগ্রযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা সব কিছুই বাধাগ্রস্ত ছিল। আমি আংশিক পড়ে শোনালাম। এরপরে দেখুন, এ বিষয়ে একটি ভিডিও আছে, যেটি ছিল চ্যানেল 24-এর একটি ভিডিও, আপনারা শুনুন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে, আপিল বিভাগে বহাল আছে হাইকোর্টের রায়। এর মাধ্যমে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও গণভোট। এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আপিলকারী ও জামায়াত ইসলামের আইনজীবী। ডেইলি স্টার বাংলা একটি প্রতিবেদন করেছে 1 ঘন্টা আগে, সেটি পড়ে শোনাবার চেষ্টা করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল। এখানেও একটি সুপ্রিম কোর্টের ছবি রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহালের সিদ্ধান্ত বহাল রয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আবেদন সহ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করেছেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে এটিএন নিউজের একটি ভিডিও দেখুন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 মাননীয় বিচারপতির সমন্বয়ে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। আমি বলবো এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, আলটিমেটলি যেটার মাধ্যমে আমাদের 2011 সালে বিগত আওয়ামী লীগের শাসনামলে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং সংবিধানে আরো অনেক পরিবর্তন সাধন করা হয়েছিল, যার মাধ্যমে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযোগ ছিল যে এটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। তো সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হয়, তখন 2024 সালে হাইকোর্টে একটি রায় দেয় এবং রায় দিয়ে ওই সংশোধনীর 4টি বিষয় বাতিল ঘোষণা করে এবং সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন।
বহাল রেখেছেন অর্থ হচ্ছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, হাইকোর্টের রিট পিটিশনার জনাব বদরুল আলম মজুমদার সহ আরেকজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী আরও 2 জন ব্যক্তি, মোট 4 জন, এবং অন্য 2টি। প্রিয় দর্শক, এটি ছিল বাংলাদেশের আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট সংবিধানে যুক্ত করার বিষয়ে সুপ্রিম কোর্টের একটি রায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।